কটেজের আরেকটি ব্লগে তোমাদের সুস্বাগতম। জানি অনেকদিন আমাকে দেখোনি, ঠিক আছে, আজকে দেখতে চলেছ, মানে দেখতে পাচ্ছ। আমি আজকে স্টার্ট করলাম, কালকে স্যুপ তোমাদের সাথে শুরু করেছিল। তো আমরা ফার্স্ট রাউন্ডের চা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কিন্তু এই যে সেকেন্ড রাউন্ডের চা আমাদের এসে গেছে, চলছে সেকেন্ড রাউন্ডের চা, মানে এখনো স্টার্ট করিনি। আর এই যে বসে আছে, এখন বাজে সকাল 11টা, আমি সেটাও বলে দিলাম। ও হ্যাঁ, আমরা খাচ্ছি চা সেকেন্ড রাউন্ডে। একটু লেট করে হয়ে গেল, কারণ স্যুপ গেছিল বাজারে, ও মোবাইল নিয়ে চলে গেছিলো, এই মোবাইলটা নিয়ে, যাই হোক, তাই স্টার্ট করতে পারিনি। আরে যে রঞ্জনা, রঞ্জনা হাই আর বাই। টিফিন হচ্ছে রঞ্জনার, আমার এখন টিফিন হবে চা আর বিস্কিট। বলো বলো বলো। আর আমি এখন চা বিস্কিট, বাবা আমাকে তো দেখাই যাচ্ছে না, দেখাই যাচ্ছে, হারিয়ে গেছি। আমি চা বিস্কিট খাচ্ছি না, তার কারণ হচ্ছে আমি ছাতু খাবো। বিহারি, আমিও খাই ছাতু, আমি খাই ছাতু। ব্যাপারটা হলো এর খাওয়া নিয়ে প্রচণ্ড নকশামি, যেটা আমার নেই। আমি চা বিস্কিট খেয়েই কাটিয়ে দিতে পারি, তাই না বললো মা? আর যাই হোক, টিভি দেখছি আর কিছু অবজারভেশন করছি আমরা, তাই না? গোয়েন্দাগিরি। আর আজকের ভিডিওটা কি হবে না হবে সেটা আমি জানি না, কিন্তু অ্যাজ আ ভিউয়ার্স আমিও অনেকের চ্যানেল দেখি, যেই নিয়ে আমারও কিছু বক্তব্য আছে। অ্যাজ আ ভিউয়ার্স সেই বক্তব্যটা আমি সবার সামনে তুলে ধরতে চাই। আর পার্টিকুলার একজনকে কাছে আমার কিছু কোয়েশ্চেন আছে, আর আশা করবো সেই কোয়েশ্চেনটা সে অ্যান্সার দেবে। দেখা যাক, ছোট্ট আমি আমাদের এই চ্যানেল, সে কতদূর অ্যান্সার দেবে জানি না, কিন্তু আমরা ভিউয়ার্স হিসেবে কিন্তু খুব বড় অ্যান্টি হই কি পজিটিভ হই, ভিউয়ার্স গালাগালি খাওয়ার অধিকারটা আমাদের আছে কি না জানি না। এখন চাটা খেয়ে নেই, শুরুতেই এত ভারী ভারকম কথায় যাবো না, চা খেয়ে একটু অন্য কিছু দেখিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো, বা সেই পার্সনকে কথাটা জিজ্ঞাসা করবো। চাটা খেয়ে নেই, হ্যাঁ। তোমাদেরকে তো রূপ বললো আমি বাজারে গেছিলাম, তো বাজার থেকে কি কি নিয়ে এসেছি চলো তোমরা দেখে নাও। এই যে দেখো, এখানে একটা বেল আছে, কাঁঠালি কলা এনেছি, বেতো শাক এনেছি, এখানে আলু এনেছি, বড় ছোট আলু, দুটো আলু মেশানো রয়েছে, আলু, পেঁয়াজের কালারটা কি সুন্দর লাগছে, বাও, পেঁয়াজ, কাঁচা হলুদ, আদা রসুন এনেছি, এখানে আবার একটু ছোট পেঁয়াজ আছে, এই দেখো টমেটো, তারপরে আমলকি, এটা রোজ সেদ্ধ খাওয়া হয় সেই জন্য, এখানে রয়েছে একটু বিনস এনেছি, আর যেটা এনেছি চলো তোমাদেরকে দেখাই। ভালো হয়েছে, এটা হচ্ছে ডবল কুসুমের ডিম, আর এই যে এইটা হচ্ছে হাঁসের ডিম, এইটা এনেছি। এই দেখো ছোট্ট মাছ, পুচকো মাছ, এই মাছটা আমি টক খাবো তাই এনেছি। চুপ করো। এখানে কাতলা মাছ, চিকেন, এগুলো সব হচ্ছে মাসে তো না, সপ্তাহের বাজার। চলো এবার তুমি কি বলছো বলো। বেল কেন এনেছো? বেলপানা খাওয়ার জন্য। তুমি খাবে না, আমি তো বেলপানা খাই না, তোমরা খাও। তোমার বাজারে যাওয়া বন্ধ, ঠিক আছে। যবে থেকে আমি বাজারে যাওয়া বন্ধ করেছি তো আমার খরচা বেড়ে গেছে। 10 টাকা তো একটা বেলের দাম নিয়েছে। 10 টাকা নি কি 1 টাকা নি কি 100 টাকা নি কি 100 কি টাকা রাগী মানুষ। এই দেখো, আমি আর কি মারছি না। আন্টি এখানে ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছে, বাসন্তী মাসি এসে যাবে তার জন্য তাড়াতাড়ি করে কাজ সারছে। মোবাইল আছাড় মারা হয়ে গেল কিন্তু আমি। ঠিক আছে, আমি যাই, হ্যাঁ, গিয়ে মাছ মাংসগুলো ধুয়ে নিই, তারপরে আসছি। চা খাওয়ার পর অনেকক্ষণ পরে আসলাম, 12টা বাজে, একটু হিসাব নিকাশ নিয়ে বসেছিলাম, সেগুলো করতে হলো। মাথাটা খুব গরম হয়ে গেছিলো এই স্যুপের ওপর, তার কারণটা তোমরা দেখতেই পারলে, বেল নিয়ে এসছে। যাই হোক, মাথাটা হিসাব নিকাশের পরে ঠান্ডা হয়েছে। আর আমাদের বাসুদেব বর্মন চলে এসছে, রান্নাবান্না চলছে। শনিবার তো আজকে খিচুড়ি আর লম্বা বেগুন ভাজা। আর রঞ্জনা কি ফোনে বিজি? রঞ্জনা হোয়াটসঅ্যাপ আর ফেসবুক এই দুটো নিয়ে থাকে। রঞ্জনার মোটামুটি সকালের নিত্যদিনের যে কাজকর্মগুলো, সেগুলো রঞ্জনার কিছুটা সেরে উঠেছে। যেরকম সকালে উঠে যে জল ভরা, চা করা, ঘর ঝাড় দেওয়া। ঘর রঞ্জনা নিজেই ঝাড় দেয়, বাসন্তী মাসিকে দিতে দেয় না, কারণ রঞ্জনার স্বভাব হলো এই আলমারির পিছনে গুতাচ্ছে, এই খাটের নিচে গুতাচ্ছে। যাই হোক, আর এখানে স্যুপ কী করছে? ও কালকের মাংস নিয়ে এসছে, সেগুলো কি ম্যারিনেট করে রাখলো। বকা খেয়েছে তো, তাই গালটাকে ফুলে গেছে, ফোলা গাল আরও ফুলে গেছে, এরপরে বুম করে ফেটে যাবে। বুম করে ফাটবে না, এটা লঙ্কা বম, পাট করে ফাটবে, পাট। এখন বাসন্তী মাসি ঘর মুছবে, হয়ে গেছে খিচুড়ি, সবে ডাল ফুটছে। তা বাসন্তী মাসির কাজটা সেরে নিক। আর কি বলবো, আমি ঘুরপাক এখন আপাতত। এ দেখো, এটাকে কিরকম ভায়োলেট লাগছে একদম, এটা কিন্তু ভায়োলেট না। কি আছে, কিছু বলবে তুমি? না, হ্যাঁ, আমার বলার কিছু ছিল না, থাকবেও না।
উল্টোপাল্টা খরচ করলে বলার কিছু থাকবে না। খরচ করার তো একটা লিমিট থাকে না, একেবারে আজ এই আসছে কাল সেই আসছে। এর মধ্যে এই কয়দিনে তোমরা তো ব্লগ মানে আমরা করিনি, বিভিন্ন কাজে একটু ব্যস্ত ছিলাম দেখে, এই কয়দিনে যা দুজনে মিলে খরচা করেছে, ভাই কই হামে সুলি পেন চালা দো ভাইয়া। দেখো এদিকে আসো, কেন রান্না হচ্ছে সেই রান্নাটা দেখাতে হবে। কেন তুমি এমন কোন মহান রান্না করছো? করছো তো বাসন্তী মাসি। এই যে সবাই দেখো এদিকে, ডাল সেদ্ধ হচ্ছে, ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে চাল দেওয়া হবে। আর এখানে ফুলকপি আলু কেটে রাখা হয়েছে, কেটে রাখা হয়েছে ফুলকপি আলু। ফুলকপি আলু কেটে রাখা হয়েছে খিচুড়ির জন্য। আর খিচুড়ির সাথে হবে লম্বা লম্বা বেগুন ভাজা। বেগুন ভাজা সাইজ দেখো, এ বেগুন বেগুন এগুলো বাসন্তী মাসি এখন ম্যারিনেট করে রাখবে। আমি স্নান করে পুজো দিয়ে খাওয়ার আগে লম্বা লম্বা বেগুন ভাজাটা ভেজে নিব। ঠিক আছে? জীবনটা শুরুই আর হয়েছে বোধহয় খাওয়া দিয়ে, শেষও হবে খাওয়া দিয়ে। জীবনে খাওয়া ছাড়াও যে অনেক রকম কাজ কারবার আছে, সেটা বোধহয় আচ্ছা খাওয়ার জন্য কাজ, কিন্তু ঠিক আছে তো কাজ না করলে তো খাওয়া আসবে না। শুধু খাওয়া কি এমনি আসবে বলো তোমরা? এই যে বাসন্তী মাসি আমাদের নিজের কর্মঠ মানুষ, কর্ম করছে তারপরে খাবার খাচ্ছে, কিন্তু স্যুপ হলো আগে খাবার খায় দেন কর্ম করে না। ব্রেকিং নিউজ, 12:30 বাজে আর আমাদের ঘরে ঘটে গেছে একটা মানে আশ্চর্য ঘটনা। লবণের কৌটোকে পাওয়া যাচ্ছে না। কি হলো এই লবণের কৌটোর? লবণের কৌটো বোধহয় পালিয়ে গেছে। কার সাথে? চিনির সাথে। আমরা দেখতে থাকি, নিউজে থাকুন আমাদের সাথে, মানে আমার সাথে। লবণের কৌটো কি চিনির সাথে পালিয়ে গেছিল? হ্যাঁ, আবার ওকে ধরে নিয়ে আসা হয়েছে। কে? চিনির সাথে পালাইনি, ও বাসনের সাথে লুকোচুরি খেলছিল। ও আচ্ছা, আমরাও খেলাধুলা করি তো মাঝে মাঝে, ওদেরও ইচ্ছা একটু খেলাধুলা করার। তুমি এত হাসছো কি আনন্দে? হাসবো না তো কি কাঁদবো? তোমার কাঁদার আমি ব্যবস্থা করছি। যাই হোক, রিপোর্টার প্রোম্যাক্স রূপের সাথে লেগে থাকুন, দেখতে থাকুন কে কার সাথে পালালো। চিনি লবণের সাথে পালালো না বাসনের পিছনে লুকোচুরি। হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে এসেছি, সেটা হচ্ছে বাসন্তী মাসির ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গিজার অন করবো, দেন স্নানে যাব। হ্যাঁ, কারণ ওর তাড়াহুড়ো থাকে স্নানে যাওয়ার, পুজো দেবে তো, তাই খুব ভক্ত ভণ্ডদের মতো। চুপ করো, ফালতু কথা বলবে না। হাস্যকর কিছু ঘটনা আমাদের ঘরে ঘটতে থাকে, বুঝলে। এখন বাজে 1:15, স্যুপ এখনো স্নানে যায়নি। কখন যাবে স্নানে, কখন সে পুজো দেবে, তারপর নাকি আজকে বেগুন উনি ভাজবেন। এবার তোমাদের দেখাতে চলেছি হাস্যকর ঘটনার কারণটা। দই লাগিয়েছে মুখে, আর এই দই লাগানোর জন্য তোমাকে আমি একটা গান ডেডিকেট করতে চাই। যতই দই লাগাও তুমি মুখে, ফিরবে তুমি ভূতের রূপে। এখানে শুধু দই নেই, তার মধ্যে মুলতানি মাটিও আছে, মাথার আর ছাতা আছে। হ্যাঁ, এই দেখো আমি তো এমনি কিউট। আইব্রোটা দেখো, জঙ্গলিদের মতো। ভালো কথা, জঙ্গলি মানুষ আমি না। ভুলবশত আমি সত্যি কথা বলি না। মুখে অনেক স্পট পড়ে যাচ্ছিল, তাই একটুখানি স্কিন কেয়ার করছি। দূরে সরাও, কথা বলাচ্ছে, আমার স্কিনে টান ধরবে। স্কিনে টান ধরবে, মাথা হবে। যাই হোক, ইনি স্নান করে আসুক। এই হ্যাঁ, পেতনি চুড়েল স্নান করে আসুক, আর আমারও এখন অনেক কাজ আছে। স্যুপ এখানে রেডি হয়ে গেছে বেগুন ভাজার জন্য। এ দেখো কড়াইতে বেগুন ভাজা চলছে। কড়াই না, কি এটা? ফ্রাইং প্যান। আচ্ছা, ফ্রাইং প্যানে বেগুন ভাজছে। হ্যাঁ, লম্বা লম্বা বেগুন, বেচারাদের জায়গা হয়নি, একটা ঘরের মধ্যে ঠুসে দিয়েছে এদেরকে। তুই যাই হোক, একটু জোরে কথা বলতে হচ্ছে কারণ এখানে চিমনি চলছে তো, তাই। আর স্যুপ বললে একেবারে, মানে এই পেতনিটা বললে একেবারে বেগুনটা ভেজে তারপরেই যাবে স্নানে। এইটা কি হচ্ছে? তোমার জন্য লবণ ভাজা হচ্ছে। আমার জন্য লবণ ভাজা হচ্ছে? কেন? কাঁচা লবণ তো খেতে নেই, তাই। কাঁচা লবণ খেতে নেই তো? এটা তো সবার জন্য হবে ঘরের, না। আমার একার জন্য কেন? আমি আর আন্টি বিট নুন খাই, তুমি খাবে এই লবণ ভাজা। হ্যাঁ, লবণ ভাজা ভাজা হয়ে যাচ্ছে, বেচারারা ভাজা হয়ে যাচ্ছে। যাই হোক, এরা এখন তারাপকে বেগুনের মধ্যে ঢুকে যাচ্ছে তেল যত। রঞ্জনা ও মোছামুছি করছে। রঞ্জনা একই কাজ রঞ্জনার, রেগুলার ডাস্টিং। অ্যাকচুয়ালি মেন রোডের ওপরে তো প্রচণ্ড ধুলো পড়ে, দেখো ডাস্টিং করছে। দেখো মেন রোড হোক আর গলি হোক, ধুলো সবসময় পড়তে থাকে। রঞ্জনা, হ্যাঁ, রঞ্জনা না গিন। তোমাদের পরে একদিন বলবো রঞ্জনাকে কেন নাগিন বলা হয়। রঞ্জনা খেতে বসে গেছে, আর আমার আর স্যুপের প্লেট রেডি। আজকে বড় প্লেটে মা, নিজে তো এই প্লেটে নিয়েছো। তোমাদের প্রবলেম হয় তাই? হ্যাঁ, আমাদের প্রবলেম হয়। এ দেখো বাসন্তী মাসি করেছে খিচুড়ি আর সেই লম্বা লম্বা বেগুন ভাজা, মিষ্টি। যাই হোক, এটা স্যুপের, কারণ এতে লঙ্কা আছে। এটা আমি তো ঝাল মানুষ নই, মিষ্টি মানুষ।
আর তেতো পেতনি সবার জন্য এটা। যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম মেনুর কি কি আইটেম। আর এখানে টক দই, যেটা রঞ্জনা খাবে। লাঞ্চের পরে আসছি। 4টে বাজে, লাঞ্চ অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা। হ্যাঁ, তাই এবার আসল কথায় চলে আসি, বেশি ফালতু না বকে। আচ্ছা, ওয়াইটিতে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন। তার ওয়াইটিতে তার নাম দুটো চলে, একটা ঘোড়ামুখী, একটা দালাল। তা ওনার নামটা আমি নিতে পারবো না, কারণ কপিরাইট অবভিয়াসলি। তা আমি ঘোড়ামুখী বলে ঘোড়াকে অপমান করতে চাই না, আর দালাল বললে মা রাগ করে। কিন্তু একটা কথা প্রথমে যেটা বলবো সেটা হলো যে অনেক মানুষ আমাদের থেকে বড় হন, উনিও বড়, তা রেসপেক্ট করা অবশ্যই দরকার। কিন্তু সব বড়রাই কি রেসপেক্টের যোগ্য? মানে আজকে যারা যে মন্ত্রীরা মানে মানুষের টাকা মেরে জেলে বসে আছে, তাদের কি রেসপেক্ট করবো? নাকি কেউ যদি কোনো মেয়ের কি শ্লীলতাহানি করে তাকে রেসপেক্ট করবো যদি সে বড় হয়? নিশ্চয়ই না। তেমনি দালালের প্রতিও রেসপেকটেশন নেই। তাই দালালের দিকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পরকীয়া? যদি ম্যান্ডিদি নিজের একজন ইনফ্লুয়েন্সার হিসাবে নিজেকে দাবি করে, যেটা তার দাবি করা উচিত না, সমাজে ভুল বার্তা ম্যান্ডিদি যদি দিয়ে থাকে, আপনিও কোথাও গিয়ে সমাজকে একটা ভুল বার্তা দিচ্ছেন নাকি? মানে পরকীয়ার মানেটা কি? দুটো মানুষ একটা রিলেশনে রয়েছে, মানে যে সামাজিক রিলেশন, যেটাকে বিবাহ বন্ধনেও বলতে পারি আমরা, সেখানে থেকে একজন হাজব্যান্ড বা একজন ওয়াইফ যদি কেউ কাউকে চিট করে, তার মানে কিন্তু আমরা পরকীয়া জানি। এবার একজন হাজব্যান্ড করুক কি ওয়াইফ করুক, শুধুমাত্র তারা বাইরে গিয়ে কারোর সাথে মেন্টালি অ্যাটাচ হলে সেটা পরকীয়া না। এইটা কোথাকার লজিক আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন। আপনি যে এই ভুল বার্তাটা সমাজে ছড়াচ্ছেন, সেটা কি সমাজের জন্য ঠিক? আপনিও একজন ক্রিয়েটার, আপনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কন্ট্রোভার্সি জীবনে যেরকম আছে, আমার প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অবশ্যই কন্ট্রোভার্সি একটা হেলদি টপিক, নিশ্চয়ই করুন। কিন্তু এর মানেটা কি সমাজকে নেগেটিভ দিকে নিয়ে যাওয়া? আপনি পরকীয়াকে যেভাবে এক্সপ্লেন করলেন, আমি না ঠিক বুঝলাম না আপনার এক্সপ্লেনেশনটা। মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পরকীয়া? মেন্টালি অ্যাটাচ হলে অন্য কারোর সাথে সেটা পরকীয়া না, আর ফিজিক্যালি অ্যাটাচ হলে সেটা পরকীয়া। আমার জানা নেই। এইটা ইনডাইরেক্টলি কোথাও গিয়ে আপনার বিষয়ে যে খবরগুলো উড়ে উড়ে আমাদের কানে আসে, সেটাকে ধামাচাপা দিতে চাইলেন কিনা আমি জানি না। আরেকটা কথা, আমরা কিন্তু ভিউয়ার্স, আমাদের একটা ছোট্ট চ্যানেল, আমরা শখে ভিডিও করি, ভগবানের ইচ্ছায়। আমাদের ভিডিওটা ইনকামের জন্য না। অনেকেই এই প্ল্যাটফর্মটাকে ইনকামের জন্য বেছে নিয়েছেন, আমাদের ইনকামের জন্য আমরা বেছে নিইনি, আমরা শখে করছি, মানুষের সাথে জুড়ে যাওয়ার জন্য করছি, আর কিছুই না। তাই সেক্ষেত্রে আমরা দাঁড়িয়ে আপনাদের মতো কিছু ক্রিয়েটার যারা নেগেটিভ পাবলিসিটিকে খুব সাপোর্ট করেন, আপনাদের জন্য আজকে যদি ওয়াইটিটা বন্ধ হয়ে যায়, আমাদের কিছু ফারাক পড়বে না। কিন্তু যারা এই ওয়াইটি থেকে ইনকাম করে তাদের ফারাক পড়বে, আপনারও পড়বে। আর ভুল বার্তা সমাজকে দেওয়া বন্ধ করুন, ঠিক আছে? পরকীয়া অবভিয়াসলি এখন লিগাল করে দিয়েছে, কী কারণে কোর্ট লিগাল করেছে জানি না। এটাও লিগাল যে ওয়াইন খাওয়া যায়, তাই বলে মানুষ ওপেনলি এসে রাস্তায় বসে ড্রিঙ্ক করে না, যে সকালবেলা উঠলো ফুটপাতে বসে ড্রিঙ্ক করা শুরু করলো। তেমনি পরকীয়াকে লিগাল করা হয়েছে বলে পরকীয়াটা একটা ভালো জিনিস হয়ে গেল? নিশ্চয়ই না। আর যেটাকে আপনি এক্সপ্লেন করছেন এরকমভাবে, যদি ম্যান্ডিদি নিজের মানে একটা সোশ্যাল মিডিয়ায় থেকে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার ভুল বার্তা দিচ্ছে, আপনিও কম কিছু জান না। আর আপনার মুখের ভাষাটা দেখুন, শিক্ষা থাকলে, এইটুকু তো আপনাকে দেখে আমরা বুঝে গেছি যে শিক্ষা থাকলে স্ট্যান্ডার্ড আসে না। শিক্ষা কখনো স্ট্যান্ডার্ডকে বাড়ায় না, এটা আপনি প্রমাণ করে দিয়েছেন। আরেকটা কথা, শিক্ষিত মানুষ তারাই যারা অন্যের শিক্ষার দিকে আঙুল তুলে হাসাহাসি বা অন্যকে নিয়ে কৌতুক করবে না যদি সে কোনোভাবে ভুল কোনো ইংলিশ ওয়ার্ড প্রোনাউন্স করে থাকে। এটা একটা শিক্ষিত মানুষ বা মানসিকতার পরিচয় না। তাই নিজের যে শিক্ষাটা ভুল জায়গায় কাজে লাগাবেন না। আর হয়তো আপনি এই ভিডিওটা দেখবেন কি দেখবেন না আমি জানি না, যদি আমাদের শিক্ষা নিয়ে আপনি প্রশ্ন তোলেন, আপনার কাছে কৈফিয়তটা আমি দেবো না। কেন কৈফিয়তটা দেবো না সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। আমার শিক্ষা আমি জানি, ওর শিক্ষা ও জানে। আর কোথাও গিয়ে যদি শিক্ষার কথাটাই উঠলো, তাহলে আপনাকে জানিয়ে রাখি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনার থেকে শিক্ষার ডিগ্রিতে হয়তো আমরা একটু বেশি, কিন্তু আমরা জানি যে কোথায় কি বলতে হয়, কাকে কতটা কি বলতে হয়। আপনিও শিক্ষিত মহিলা, কিন্তু তার পরিচয় আপনি কোনোভাবেই দিচ্ছেন না। আরেকটা পয়েন্ট, সেটা হলো অ্যাজ আ ভিউয়ার্স বলছি, আমরা আপনার হয়তো কি অ্যান্টি ভিউয়ার্স, ঠিক আছে? আপনার ভিডিওতে যে ভিউজ হয় না, আপনার নিজের লোকরা যত না দেখে, অ্যান্টি ভিউয়ার্সরা আপনাকে নিয়ে ভিডিও করার জন্য হয়তো বেশি দেখে। বা আমরা যারা পজিটিভ ভিউয়ার্স মানে পজিটিভ ক্রিয়েটারদের ফলো করি, তারাও কিন্তু আপনার ভিডিও দেখতে যায়, ঠিক আছে? আমরা যদি অ্যান্টি ভিউয়ার্সরা আপনাকে বয়কট করি, তাহলে কিন্তু আপনার ভিউজ আরও ডাউন হয়ে যাবে, যেই অবস্থাটা এখন হয়েছে।
তো ভিউয়ার্সদের গালিগালাজ দেওয়ার আগে এটা মাথায় রাখবেন, অ্যান্টি ভিউয়ার্সরা ভিউ দিচ্ছে বলেও কিন্তু আপনি ইনকাম করছেন, আপনার ইনকামটা কোথাও বেশি হচ্ছে। আপনার লোকরা যদি শুধু আপনাকে দেখতে আসে, তাহলে আপনার ওই 32,000-এর চ্যানেলের 32,000 ভিউজ তো আপনার হয় না, সেই ভিউজে আপনার ইনকামটাও কিন্তু কমে যাবে। তাই রেসপেক্ট অল দ্য ভিউয়ার্স। এক্সপেকটেশন যেরকম আপনি রাখেন ভিউয়ার্সদের থেকে, ভিউয়ার্সরাও কিন্তু আপনার থেকে ন্যূনতম ভদ্রতা আর রেসপেক্ট পাওয়ার এক্সপেকটেশনটা রাখে। আপনি নিজের রেসপেক্ট পাওয়ার জায়গাটা কোথাও নিজেই হারিয়ে ফেলছেন, বলবো না, ফেলেছেন। আপনি বুঝে গেছেন যে নেগেটিভ পাবলিসিটিটা খুব তাড়াতাড়ি গ্রো করে চ্যানেলকে। আমাদের চ্যানেলে আপনি মানে ভুলেও কিছু খুঁজে পাবেন না। তাই আমাদেরকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি, মানে আমাদের দরকারও নেই নেগেটিভ পাবলিসিটির। নোংরামও করে নেগেটিভ পাবলিসিটি হয়, কিন্তু তাকে মানুষ নোংরাই বলে, ভালো তাকে বলে না। তাই আপনি যদি ভেবে থাকেন যে আপনাকে মানুষ ভালোবেসে দেখতে যাচ্ছে, তা না, আপনাকে নোংরা হিসাবে দেখতে যাচ্ছে। আপনাকে অনেকে অনেক নামে ডাকে, কিন্তু দালাল বলে আমি তাদেরও দালালি করে, বিভিন্ন দালাল আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে দালালের দরকার। কিন্তু আপনি যে ধরনের দালাল, তাতে আপনাকে দালাল বলতেও আমার অন্য দালালদের না অপমান করা মনে হচ্ছে। মানে আপনাকে কিছুভাবেই কিছু বলা যায় না। আচ্ছা, আরেকটা কথা আমি আপনাকে মেনশন করছি, রঞ্জনার শুরু বলে আমাদের একটা পুরনো চ্যানেল ছিল। সেই চ্যানেল থেকে আমি আপনাকে একটা কমেন্ট করেছিলাম আপনি যখন ফোনটা কিনেছিলেন। সেই কমেন্টে আমি আপনাকে লিখেছিলাম আমার দাদার মোবাইলের শোরুম আছে, ইলেকট্রনিক্সের খুব বড় শোরুম আমার দাদার, সেখানে কোনো মতেই একটা 10,000-এর মোবাইলের পরিপ্রেক্ষিতে একটা 40-42,000-এর মোবাইল দিতে পারে না। আচ্ছা, এই কোম্পানিটা, যে কোম্পানির মোবাইল আপনি ইউজ করেছেন আর যে কোম্পানির নামে আপনি এই ভুল ইনফরমেশনটা ছড়িয়েছেন, সেই কোম্পানিটার কানে যদি আপনার এই কথাগুলো যায়, তো সাবধান, যে কেসটা আপনি খেয়েছেন একটা নতুন কেস খাওয়ার জন্য নিজেকে রেডি করতে পারেন। যদিও আশা করছি আপনি এখনও এত বড় হয়ে যাননি যে সেই কোম্পানি অবধি আপনার ভিডিও পৌঁছাবে। আর নিজেকে মূল্যটা একটু কমই দিন, ঠিক আছে? না আপনি আমাদের কাউকে খাওয়াচ্ছেন, না আপনি আমাদেরটা খাচ্ছেন, ঠিক আছে? তাই নিজেকে মূল্যটা কম দিন। ইনডাইরেক্টলি কিন্তু আমরা খাওয়াচ্ছি, আমরা ভিউজ দিচ্ছি বলে ইনকাম হচ্ছে, তাই খেতে পারছি না, সেটা আমি বলবো না, কারণ আপনার হাজব্যান্ড অবশ্যই ইনকাম করে, কিন্তু আপনি নিজেই নিজের মুখে বলেছেন আপনার হাজব্যান্ডের ইনকামে জল গরম হয় না। অবশ্যই, তাহলে খাচ্ছি তো ইনডাইরেক্টলি ভিউয়ার্সরাই, তাই না? তো রেসপেক্ট, গিভ রেসপেক্ট, টেক রেসপেক্ট। ওকে, আজকে খুব ভদ্রভাবে ভালোভাবে বললাম আপনাকে, কারণ আমাদের ব্লগিং চ্যানেল আর আমাদের কন্ট্রোভার্সি চ্যানেল না। আর আপনার মতো মানুষকে নিয়ে কাটাছেড়া করার মানসিকতা বা ইচ্ছা কোনোটাই নেই। কিন্তু আজকে দেখলাম যে আপনি ভুল বার্তাগুলো ছড়াচ্ছেন যে পরকীয়ার বিষয়ে, তার জন্যই আপনাকে একটু বলতে ইচ্ছা হলো। তা উল্টাপাল্টা কথাগুলো বলবেন না, তাতে সমাজকে নোংরা করতে ম্যান্ডিদি যতটা দায়ী, আপনি তার দ্বিগুণ দায়ী। যারা অনেক কম বয়সী ছেলেমেয়েরা আছে, যারা হঠাৎ করে বিয়ে করে নিচ্ছে, পড়াশোনা ছেড়ে পালিয়ে বিয়ে করছে, এবার তাদের মধ্যে ম্যাচুরিটি কম। আপনার যে এইসব কথাবার্তাগুলো না, তাদের সংসারে কিন্তু তাল ডেকে আনবে। তাদের মনে যদি কোনোদিন সুপ্ত বাসনা থেকে থাকে পরকীয়ার, আপনার কথায় ইনফ্লুয়েন্স হয়ে তারা নিজেদের সেই সংসারগুলোকে ভেঙে বেরিয়ে পড়বে পরকীয়া করতে। আর ভগবানের যদি অসীম কৃপায় একটা তাদের কোলে সন্তান এসে যায়, ভুগতে হয় সেই সন্তানগুলোকে, সেই ছোট্ট নিরীহ বাচ্চাগুলোকে, ঠিক আছে? মানুষ হিসাবে আপনি, জিরো তো অনেক কাজে লাগে, জিরো ছাড়া তো ম্যাথস চলে না, জিরো অনেক ইম্পর্টেন্ট। তাই আপনাকে জিরো বলেও জিরোকে অপমান করবো না, এটুকুই বলার ছিল। এরপরে আজকে আমি অ্যাজ আ ভিউয়ার্স আমরা মুখ খুলেছি, দেখবেন ভবিষ্যতে আপনার কৃতকর্মের জন্য সব ভিউয়ার্সরা যদি মুখ খোলা শুরু করে না, তাহলে আপনার জায়গাটা কোথায় যাবে। আরেকটা কথা, লোককে যে রিলেশনের জ্ঞানগুলো আপনি দেন না, একটু শ্বশুর শাশুড়ির সাথে রিলেশনটা ঠিক করে ভিউয়ার্সদের একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন তো। আর হ্যাঁ, আপনাকে ওপেন প্ল্যাটফর্মে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি যে মোবাইল, আচ্ছা যেটা আমি বলতে বলতে হঠাৎ করে একটু সরে গেলাম অন্য ট্র্যাকে, মোবাইলটা নিয়ে আমি আপনাকে কমেন্ট করেছিলাম, আপনি সেই কমেন্টের রিপ্লাই আমাকে দিয়েছিলেন আপনার কি ফুটে যান এখান থেকে, আমি স্ক্রিনশট তুলে রেখেছি, দেখাবো না আমি স্ক্রিনশটটা, তা ফুটে যান এখান থেকে। তখন আমি আপনাকে আবার রিপ্লাই দিয়েছিলাম কমেন্টে যে আমিও তো আপনাকে বলতে পারি আপনি ফুটে যান ওয়াইটি থেকে, আপনি আমাকে বলতে পারেন না, ইউটিউব আপনার ফ্যামিলির প্রোডাকশন হাউস না, ঠিক আছে? তো বুঝে শুনে কমেন্টে রিপ্লাই দেবেন। তারপরে আপনি কমেন্টটাকে ডিলিট করে দিয়েছেন, আসল রিপ্লাইটা তো দিতে পারেননি মোবাইলের, সেটাকে আপনি ডিলিট করে দিয়েছেন। তা ওপেন প্ল্যাটফর্মে ওপেনলি চ্যালেঞ্জ করছি, আমার এই প্রশ্নের উত্তরটা আপনার যদি দম থাকে মুড়োদে কোলায়, তাহলে দেবেন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পরকীয়া, তার পাশে হ্যাশট্যাগ দিয়ে আবার বলবেন না মামি আর ভাইপো, ভাগ না, বাবা ভাইপোদের টেনে আনছি আমি দেখিনি, তাই আমি এই কথাটা বলতেও ইচ্ছুক নই যে আপনাকে যে মামি ভাগনা, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে আমি তো দেখতে যাইনি, কিন্তু ভুলভাল বার্তা দেবেন না। অনেক আছে ওয়াইটিতে, অনেক ছোট বাচ্চারা আছে যারা ভিডিও দেখে, এই সব ভুলভাল ভিডিও দেখবে, আপনার থেকে একটা ঘন্টা শিখবে, সেই ঘন্টাটা অন্যের গলায় বাঁধবেন না, নাহলে আমাদের মতো ভিউয়ার্সরা না আপনাকে ইউটিউবে টিকতে দেবে না। আর আপনার যদি মনে হয় যে ছোট্ট একটা চ্যানেল,
এই ছোট্ট চ্যানেলটাও কিন্তু বোম ফাটাতে পারে, এটা মাথায় রাখবেন। খুব বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেকে মনে করেন, তাই তো? মুখটা নর্দমার জলে কুলকুচি করে বোধহয় কন্ট্রোভার্সি করতে বসেন আপনি। আপনাকে দেখেও তাই মনে হয়, আপনাকে আমি দেখে কি মনে হয় আমি জানি না। আমি আপনার কিছু প্রশংসাও করতে চাই। সেটা হলো আপনি খুব গুছিয়ে রাখেন, পয় পরিষ্কার, আপনার যে কড়াইটা আপনি খুব ভালো পরিষ্কার রাখেন। আপনার রান্না দেখে আমরা ভ্লগ আপনার দেখি টুকটাক, ঠিক আছে, ভ্লগ দেখে আপনার রান্নার হাতটা আমি সবসময় ওকে বলতে থাকি যে আপনি রান্নাটা হয়তো খুব ভালো করেন, রসিয়ে কষিয়ে আমাদের ইচ্ছে করে খেতে। কিন্তু আপনার গানের গলা সত্যি খুব ভালো। করুন আপনি নেগেটিভ, আপনি আপনার টপিক হলো মন্দিরাকে, সরি ম্যান্ডিদিকে নিয়ে নেগেটিভভাবে কথা বলা, বলুন। নোংরামি আর ভুলভাল কথা বলবেন না। নোংরামি দেখবো তাহলে কিন্তু আমরাও মুখ খুলতে বাধ্য হব। কারণ আপনাদের এটা মাথায় রাখা উচিত যে আপনারা সোশ্যাল মিডিয়ায় এসছেন, আপনারাও এক একজন ইনফ্লুয়েন্সার, তাই পরিবেশকে দূষণ করা বন্ধ করুন। আজকে ভালোভাবে বোঝালাম। আমি খুব একটা ঠান্ডা মানুষ নই। হ্যাঁ, স্ল্যাং আমি নিজে বলাও পছন্দ করি না, শোনাও পছন্দ করি না। কোনোদিন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনাকে ছোটও করবো না, কিন্তু দালাল ছাড়া আপনাকে কিছু বলার মতো আমি ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। তার জন্য দালাল বলেই আপনাকে, যেহেতু আমি আপনাকে দালাল বলে চিনি, আপনার নামটা নেব না, তাই দালাল বলেই বলছি। কারণ আপনিও তো সবাই সব মানে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও দালাল বলেই সম্বোধন করেন, তাহলে আপনিও এজেন্ট কথাটা আমি ইউজ করতে পারতাম, কিন্তু ওটাও আপনার জন্য ইউজ করা ঠিক নিজের বিবেক বুদ্ধিতে কোলালো না। তা আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর শেয়ার আর কমেন্টের আশা করব আমরা। আর আরেকটা কথা, নেগেটিভিটিতে ছড়িয়ে পড়ছে চারিদিক, কলিযুগ সবচেয়ে বড়। তা আমরা হাসি খুশি থাকি, খুব মজা করে ভিডিও করি, যেরকম নিজেরা পজিটিভ থাকতে ভালোবাসি, তেমনি এই পজিটিভনেসটাকে আপনাদের মধ্যে ছড়িয়ে দিতেও ভালোবাসছি বা চাই কোথাও গিয়ে। তা যেরকম নোংরাটা ঘেটে বা দেখে সেটা কিন্তু নিজেদের জীবনেও কোথাও গিয়ে আসার ফেলে, এটা মাথায় রাখবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, ছোটবেলা থেকে আমরা সবাই এটা শুনে আসছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার তরফ থেকে আস্তা আল্লাহ।